জন্য আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে, নিজেকে ইলম অন্বেষণ করতে হবে, ইলমের জ্ঞান আমার ভিতরে ঢুকাইতে হবে। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমার ছেলে মেয়ে আহলাল যারা আছে তাদেরকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত আমাদেরকে করতে হবে। এই জন্য এই রমজানের পর থেকে আমাদের কওমি মাদ্রাসায় শিক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসায় ভর্তি চলে। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস হচ্ছে 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। এই রমজানের পর থেকে অনেক মাদ্রাসার মধ্যে রমজানের মধ্যে ভর্তি চলে এবং অনেক মাদ্রাসার মধ্যে রমজানের পরেও থেকে ভর্তি চলে। তো আমাদের সন্তান যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে ভর্তি করে ফেলবো এবং যাদের ছেলে সন্তান আছে তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করব। কারণ এই সন্তান আমার কাছে আমানত, এই সন্তান আমার কাছে আমানত। এই আমানত যদি সঠিকভাবে আমি পালন না করি, তার ভিতরে যদি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারি, আপনি আমার সন্তানকে কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, যা কিছু বানানোর দরকার বানান, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তো নিষেধ করে নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভিতরে এতটুকু জ্ঞান অর্জন দিতে হবে, এতটুকু দ্বীনি শিক্ষায় তার ভিতরে ঢুকাইতে হবে যাতে করে সে দ্বীনের সমস্ত বিধিবিধান মেনে চলতে পারে। এই সমস্ত এইটুকু ইলম অন্বেষণ করা তার জন্য ফরজ। এই জন্য আমাদের ছেলে মেয়ে যারা আছে আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করে ফেলবো। কারণ দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসার মধ্যে, নাকি কলেজ ভার্সিটিতে দেওয়া হয়? কলেজ ভার্সিটিতে দেওয়া হয়? কলেজ ভার্সিটিতে দেওয়া হয় না, মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় হচ্ছে দ্বীনি ইলম অন্বেষণ করার একটি মাধ্যম হচ্ছে এই মাদ্রাসা। যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো রয়েছে সেই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এমনকি মাদ্রাসার মধ্যে প্লে থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান যা কিছু আছে সমস্ত কিছু এখন বর্তমান সময়ে কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানের বয়স 5 বছর, আপনি চিন্তা করতেছেন প্রাইমারি পাস করা, এরপর মাদ্রাসায় ভর্তি করাইবেন। প্রাইমারি ফার্স্ট পড়াইতে গেলে দেখা যায় আপনার সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর। 10 বছর একটা সন্তানের যখন বয়স হয়ে যায় তখন সে স্বাভাবিকভাবে বড় হয়ে যায়, স্বাভাবিকভাবে সে বড় হয়ে যায়। এই জন্য যখন আপনার সন্তানের বয়স 5 বছর হয়ে যায় আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে ফেলবেন। কারণ আপনার সন্তানকে প্লে থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। আর এই বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি কায়দা, আমপারা, সিফারা, কুরআনুল কারীমের শিক্ষাও তার ভিতরে দেওয়া হয়। এই জন্য মাদ্রাসার শিক্ষাকে এখন আর অবহেলা করা যাবে না। মাদ্রাসার শিক্ষাকে এখন আর অবহেলা করার কোনো সুযোগ নাই। বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান যা কিছু আছে সমস্ত কিছুই, এমনকি কিতাব জামাতের মধ্যে আমরা যা কিতাবখানায় পড়ি, কিতাবখানার মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত হেদাতুন নাহু পর্যন্ত এই বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হয়, পাশাপাশি উর্দু, ফার্সি, আরবি, অন্যান্য সমস্ত কিতাবই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই জন্য মাদ্রাসার শিক্ষাকে কাটু করে দেখার এখন আর কোনো অবকাশ নাই। আপনার মাদ্রাসার শিক্ষাকে ছোট করে দেখবেন তার কোনো অবকাশ নাই। এখন বর্তমান সময়, আধুনিক সময়, ডিজিটাল সময়, কওমি মাদ্রাসার মধ্যে সব কিছুই পড়ানো হয়। এই জন্য আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবো যাদের সন্তান 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, যখন আপনার সন্তানকে 5 বছর বয়সে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিবেন তখন আপনার সন্তান বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করবে। তখন তার জন্য একজন হাফেজে কোরআন হওয়া সহজ হয়ে যাবে। হাফেজে কোরআন হওয়া সহজ হবে। কারণ আপনার সন্তানকে যখন 5 বছর বয়সে ভর্তি করাবেন, ছোট থেকেই তার ভিতরে কায়দা, আমপারা, সিফারা গুলো পড়ানো হবে, কোরআন পড়ানো হবে। দেখা যাবে তার যখন 10 বছর হয়ে যাবে, 10 বছর 12 বছরের সন্তান এখন হাফেজ হয়ে যায়। আর আপনার সন্তানকে যখন 10 বছর বয়সে ভর্তি করবেন তখন দেখা যাবে আপনার সন্তান কায়দা, সিফারা, আমপারা পড়তে দেখা যাবে 12-13 বছর হয়ে যাবে। তখন আপনার সন্তান কখন হাফেজ হবে, কখন নাজরা করবে, কখন হেফজে পড়বে। এই জন্য সন্তানকে 5 বছর বয়সে থাকতেই মাদ্রাসায় ভর্তি করে ফেলবেন। বাংলা, ইংরেজির পাশাপাশি আরবিগুলো শিক্ষা হয়ে যাবে, পাশাপাশি তার জন্য একজন হাফেজে কোরআন হওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই